আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে বসে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান নিউজ 24 এর পর্দায় ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআনে হাকিমে আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি হজ ফরজ করেছেন। এই হজ এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি আমাদের জানা দরকার, বোঝা দরকার। কেন প্রতি বছর সারা বিশ্বের আনাজ কানাজ থেকে মানুষ ছুটে যায় পবিত্র মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য, রওজা মুবারকে সেখানে যায় জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের জন্য। আজকে আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য জানব। এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি বারাকাতুহু। জনাব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। তো এই বিধানের মধ্যে আল্লাহ তাআলা কি হিকমা রেখেছেন, আল্লাহ তাআলা কি লক্ষ্য রেখেছেন, উদ্দেশ্য রেখেছেন? নিশ্চয়ই দুনিয়ার মধ্যে কোনো কাজে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ছাড়া নয়। তো আল্লাহ তাআলা এর ভিতরে এত মহা একটি ফরজ, মহা একটি কাজ, যেখানে লম্বা সফরে যেতে হয়, আর দুনিয়াবি হিসেবে লক্ষ্য করলে অনেকগুলো টাকা পয়সা সেখানে খরচ হয়, লম্বা সময় সেখানে দিতে হয়, পরিবার ছাড়া থাকতে হয়। এই যে আল্লাহ পাক আমাদেরকে সেখানে নিচ্ছেন এবং হুকুম দিয়েছেন, আসলে লক্ষ্য উদ্দেশ্য কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আমরা একটু আগে আয়াত শুনছিলাম আপনার মুখে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার জন্যই হজ করতে হয়। মূল যদি উদ্দেশ্য বলি, অন্যান্য ইবাদতের যে সমস্ত উদ্দেশ্য আছে, এই ইবাদতের উদ্দেশ্যের মধ্যে অন্যতম উদ্দেশ্য এবং যদি আমরা একমাত্র উদ্দেশ্য বলি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য সবচেয়ে বড় যে বিষয় আছে সেটা হলো যে আল্লাহ তাআলার কিছু শিয়ার আছে, আল্লাহ তাআলার কিছু নিদর্শন আছে। এই নিদর্শনগুলি যদি আমরা কাছে থেকে দেখি, আমরা যদি উপলব্ধি করতে পারি, তাহলে কি হয়, এটার প্রতি একটা মহব্বত জন্মে, আন্তরিকতা আসে এবং আল্লাহ তাআলার যে সমস্ত ইবাদত আছে সেই ইবাদতগুলো খুব কাছে থেকে করার কারণে, কাছে থেকে দেখার কারণে আন্তরিকতা আসে। যেমন ধরুন, আমরা সবসময় বলি কি, আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়তেছি, কেবলামুখী হয়ে নামাজ পড়তে মানে কাবার দিকে ফিরে নামাজ পড়তেছি। তো কাবার দিকে ফিরে নামাজ পড়তেছি, যখন আমরা কাবাকে একদম কাছে থেকে দেখতেছি, কাবা আমার সামনে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যে একদম পুরো ওই আয়াত যে আমরা লিলাফ করে এসে পড়ে থাকি, যে এই যে ঘর আছে এই ঘরের রবের ইবাদত করো, তাহলে অনুভূতিটা অন্যরকম অনুভূতি হয়। যেমন মনে হয় যেন আমি আল্লাহর কাছেই চলে আসছি। একজন বান্দা, আমরা জানি যে তার যে ইবাদত করে সেই ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগে, একটা হলো মাল, একটা হলো শ্রম। এখানে এই যে হজের ইবাদত আছে, এখানে মালও লাগছে, শ্রমও লাগতেছে। দুইটার মিশ্রণে যে ইবাদতটা আছে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা একদম নৈকট্য পর্যায়ে চলে যাওয়া যায়। কীভাবে নৈকট্য আসে, বলা হচ্ছে কেউ যদি হজ এমনভাবে করে যে এখানে কোনো ফিসকে কাজ করলো না, গুনার কাজ করলো না, কোনো অশ্লীল কোনো কাজ করলো না, বকাবাদ্য করলো না, গালিগালাজ করলো না, তাহলে সে এমনভাবে ফিরে যে তার মা জন্য তাকে জন্ম দিয়েছে, মানে সে নিষ্পাপ হয়ে ফিরে। তাহলে আল্লাহ তাআলার অন্যতম উদ্দেশ্য হলো বান্দা যেন তার কাছে গিয়ে, তার ঘরে গিয়ে যেন সে নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারে। এবং সবচেয়ে বড় যে উদ্দেশ্য সেটা হলো যে ইজতেমা, মানে সারা বিশ্বের লোকদেরকে একত্রিত করা। এবং একত্রিত হওয়ার কারণে যেটা দেখা যায় যে আমরা এক এক সময়, মানে এক একজন এক এক কালারের হয়ে, এক একজন এক এক পোশাকের হয়ে, এক একজন এক এক সময়, সবাই যে আল্লাহ তাআলার সৃষ্টি, সবাই যে আল্লাহ তাআলা বান্দা এবং সবাই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা আল্লাহ একই আল্লাহর এবং একই নবীর উম্মত, এই যে বিষয়টা, এগুলি আমরা উপলব্ধি করতে পারি। এবং বিশ্বায়ন যেটা আছে, সারা বিশ্বকে নিয়ে যে চিন্তা করা, সেই সারা বিশ্বকে নিয়ে চিন্তা করার উপলব্ধিটা আসে হজের মাধ্যমে। এভাবে আমরা যদি দেখি যে যারা গরিব আছে, আমরা তো মনে করি যে এখানে যে জাকাত দিই, ঠিক আছে, তো ওখানেও যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে গরিব লোকও আছে, তাদের সম্পর্কে একটা ধারণা নেওয়া যায় যে না, এদের জন্য আমাকে কিছু করতে হবে।
সারা বিশ্বের মুসলমান নির্যাতিত মুসলমান যারা আছে তাদের সাথে সংস্পর্শে আসা হয়, তাদের সাথে কথাবার্তা বলা হয়, তাদের প্রবলেমগুলো শোনা হয়, তখন একটা দায়িত্ববোধ চলে আসে যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে। এরকম সারা বিশ্বের জন্য কিছু করা, আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করা, এবং সবচেয়ে আরেকটা সুযোগ যেটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা আছে সেই রওজাতে সরাসরি সালাম দেওয়ার মতো একটা সুযোগ পাওয়া যায়। সেটা তাহলে কি হয়, আমরা এখান থেকে যে দিচ্ছি যে কখনোই দূরের আর কাছের প্রভাব একরকম হয় না। যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যাচ্ছি তখন যে অনুভূতিটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন, এখানে নির্যাতিত হয়েছেন, এই যে জিনিসগুলি যখন আমরা স্মৃতি বিজড়িত জায়গাগুলি যখন আমরা দেখি যে অনুভূতিটা হয়, এই অনুভূতিটা আসলে আমরা বই পড়ে হয় না। এই জন্য আমরা মনে করি যে হজ আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের অবশ্যই যাওয়া উচিত। এবং হজ ফরজ হওয়ার জন্য কী শর্ত? শুধু দুইটা জিনিস, রাস্তা নিরাপদ থাকা, সুস্থ থাকা, আর হলো এই হজের যে মৌসুম আছে সেই মৌসুমে যাওয়া আসার জন্য যে খরচ আছে সেই খরচটা কারো কাছে যদি থাকে, সেটা কতটুকু বর্তমান সময়ে 6 লাখ টাকা হলেই হয়। বর্তমান সময়ে 6 লাখ টাকা হলেই হয়ে যাচ্ছে। ব্যক্তির উপরে হজ ফরজ। অনেকে দেখা যাচ্ছে যে হজ ফরজ হওয়ার পরেও সে মনে করে না এখন না বুড়া বয়সে হজে যাব। এটা ঠিক নয়, আপনি সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে হজ ফরজ হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের মুফতি ডক্টর গোলাম রব্বানী সাহেবের কাছে আমরা যতটুকু পেয়েছি তা হলো হজের দুটো লক্ষ্য আমরা দেখতে পাই, এক হলো দুনিয়াবি আর একটা হলো পরকালীন। দুনিয়াবি যে লক্ষণটি আমরা দেখতে পেয়েছি যে দুনিয়াবি হজের যে ইজতিমা, হজের যে সমাগম, সেখানে সারা বিশ্বের আনাজ কানাজ থেকে পারস্পরিক যে দেখা সাক্ষাৎ হয়, মহাব্বত উলফত তৈরি হয় এবং মুসলমানদের ঐক্যের একটা বহির্প্রকাশ কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাই। এবং সমস্বরে একের কণ্ঠে অন্য মিলিয়ে আমরা সেখানে যে আওয়াজটি করি তা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সারা বিশ্বের মুসলিম জনতার কণ্ঠ থেকেই বের হচ্ছে আল্লাহ পাকের কাছে উপস্থিত হওয়া, আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দেয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হচ্ছে। পরকালীন যে উপকার তা হলো লাইসা লাহু ইল্লাল জান্নাহ। হজের যার কবুল হয়েছে, হজ্জে মবরুর, হজ্জে মকবুল যাকে বলা হয়, তার পুরস্কার একমাত্র জান্নাত। জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নয়। রাজায়ে মাওলা রব্বে করিমের সন্তুষ্টি যিনি পাবেন হজের মাধ্যমে, তিনি এর পুরস্কার জান্নাত পাবেন। তাহলে হজের দুনিয়াবি যে উপকার আমরা দেখতে পেয়েছি, পরকালীন যে উপকার দেখতে পেয়েছি, এছাড়াও আরও রয়েছে। সুতরাং আমাদের মধ্যে পারস্পরিক মিল, মহাব্বত, উলফত, ভালোবাসা, ঐক্য ধরে রাখার প্রয়োজন। মুসলমানদের মাঝে যত বেশি ঐক্য হবে, মুসলমানদের মাঝে যত বেশি সহমর্মিতার ভাব আসবে, মুসলমানদের মাঝে যত বেশি একে অপরের জন্য দড়িয়ে যাবে, তত বেশি মুসলমানদের কুওয়াত, মুসলমানদের তাকত, মুসলমানদের শক্তি সঞ্চয় হবে। তখন কিন্তু ইবলিস কাছে আসতে পারবে না। ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে, ইবলিস দূরে সরতে থাকবে। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে হজের মৌলিক যে উদ্দেশ্য তা বুঝে হজ করার তৌফিক দান করুন এবং তা বুঝে জীবনটাকে চালানোর তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে অথবা কোনো প্রশ্ন থাকে, মাসলা মাসাইলের সাথে সম্পৃক্ত, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রথমে যিনি আছেন পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 5টি প্রশ্ন আছে। জি বলুন। আমি বলছিলাম যে যদি আমার আব্বা আম্মা বেঁচে আছে, আমি আব্বা আম্মার বাসা থেকে যদি কোরবানি কেটে কেটে আসছে, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা জি বলুন। আমি কাজ করে চালাই, আমার কিছু মানুষ বলে যে থাকলে নাকি হয় জাকাত দিতে, জাকাত ব্যাপারে আমি তো যাই, আপনি তো আমার অল্প টাকা বুঝতে পেরেছেন কিছুটা? যাকাত শব্দটা বুঝেছি, আর কিছুই বোঝা যায় না। রাখতে পারি
আরেকবার বলতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যাকাত সংক্রান্ত কোনো মাসআলা জানতে চেয়েছেন, আমরা আসলে আপনার জানার বিষয়টি বুঝতে পারিনি। যদি আল্লাহ পাক আপনাকে যাকাতের মালিক বানিয়ে থাকেন, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, আপনার কাছে আপনার হাওয়ায়ে আসলিয়া অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনাদি খরচাদি বাদে আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। প্রতি লাখে আপনি 2500 টাকা করে দিয়ে দেবেন। আর যদি দৈনন্দিন খরচ আপনার নির্বাহ করতে সক্ষম না হন, আপনি নিতান্তই গরিব হন, তাহলে কিন্তু আপনি যাকাতের মুস্তাহিক। এবং পবিত্র কোরআনে হাকিমে বলা হয়েছে যাকাতের মুস্তাহিক, যাকাতের অধিকারী কারা, ইন্নামাস সাদাকা ও ইন্নামাল মাসাকিন, এভাবে বলা হয়েছে। সাদাকা দিবে মিসকিন, ফকরা ইত্যাদিকে। একটা প্রশ্ন হয়তো থাকতে পারে, সেটা হলো যে নিজের আত্মীয় স্বজন কে দেওয়া যায় কিনা, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। সেখানে আমরা বলবো যে শুধু নিজের সন্তান যে আছে, নিজের সন্তান এবং পিতামাতা, এই উনাদেরকে ছাড়া বাকিদেরকে দেওয়া যাবে, ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে, বা অন্য কোনো আত্মীয়কে দেওয়া যাবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়ে, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো যে ফরজ নামাজ সুন্নত নামাজের ন্যায় পড়বো? না না না, ভুল হলো। সুন্নত নামাজ ফরজ নামাজের ন্যায় পড়বো কিনা? সুন্নত নামাজ ফরজ নামাজের আগে পড়বেন কিনা? না না, ন্যায় মানে 2 রাকাতের বেলা সূরা ফাতিহার পরে ইখলাস বা অন্যান্য দোয়া পড়লে তাহলে সুন্নত নামাজের মিলাদ পড়বো। ধন্যবাদ। ফরজ নামাজে, ফরজ নামাজের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে, ফাতিহার পর আরেকটা সূরা পড়তে হবে। আর সুন্নত নামাজের ক্ষেত্রে যে কয় রাকাত আমার নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা মিলাতে হবে। সঙ্গে সূরা মিলানো ওয়াজিব, সঙ্গে সূরা মিলাতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা কি দোয়া মাসুরার পরে, ফরজ নামাজে দোয়া মাসুরার পরে আমরা গীত দোয়া মাসুরা যে আছে, দোয়া মাসুরাতে আমরা একটু পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর রাহিম। এটা ছাড়াও আরো যদি কোনো দোয়া পড়ার মতো হয় যেটা স্বীকৃত আছে, সেটাও পড়া যাবে। হাদিসে, সহিহ হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই আপনি দোয়া মাসুরা জায়গাতে পড়তে পারেন, বা দোয়া মাসুরা এও হাদিসে বর্ণিত দোয়া আপনি পড়তে পারেন। তবে আপনার নিজের ভাষায় পড়া যাবে না, তা পড়তে হবে যে ভাষায় এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ভাষায় পড়তে হবে, অর্থাৎ আরবিতে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। আমার আর আমার স্বামীর। জি বলুন। হুজুর, জি বলুন। আমার এই প্রশ্নটার উত্তর হইল যে আপনারা যে হজের ব্যাপারে বলছিলাম। জি, হজের ব্যাপারে বলেছেন। এখন আমি, আপনারা বলছেন যে আমার স্বামী মৃত্যুর আগে যে বদলে গিয়েছিল, হ্যাঁ, মৃত্যুর আগে বলে গেছে যে তার বদলি হজ করানোর জন্য। তো এখন সে যে অর্থ ঠিক গেছিল, রাখা গেছে, সেই অর্থটা আমার তার সন্তানদের প্রয়োজনে তাদেরকে দিয়ে দিচ্ছি, এবং আমার অসুস্থতার কারণে লক্ষ লক্ষ টাকা আমার পিছনে খরচ হয়েছে, আমার কাছে এখন আর অর্থটা নাই। এখন আমার কি করণীয় আছে? আর ছেলেরাও যে দিবে, ছেলেরাও লক্ষ লক্ষ টাকা ঋণী। বুঝতে পেরেছেন প্রশ্নটি। বিষয়টা একটু জটিল, কিন্তু মাসালা হলো যে যখন মারা যাবে, যদি স্বামী যদি ওসিয়ত করে যায়, তাহলে আগে হজের জন্য টাকাটা আলাদা করে রাখবে, রেখে তারপরে অন্যান্য মাসালাটি হলো যে ওনার উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে উনি হজ করে যেতে পারেন না জীবদ্দশায়, তো সেখানে উনি বলেছেন ওনার পক্ষ থেকে হজ করা যাবে। তাহলে ওসিয়ত ছিল, ফরজও ছিল। জি জি, ফরজটা আদায় হয় নাই, সেখানে তিনি ওসিয়ত করেছেন। ওসিয়তের ক্ষেত্রে মাসালা হলো যে ঋণ
আগে ঋণ পরিশোধ করা হবে, ওসিয়ত পূরণ করা হবে, তারপরে ঋণ পূরণ করা হবে, এবং মাইয়াতের যে খরচা, এই তিনটা জিনিসের পরে হলো ওয়ারিশ বন্টন। এখন যেটা করেছেন উনি যেটা বলতেছেন যে উনি ওনার ছেলেদের মধ্যে সব টাকা বন্টন করে দিয়ে দিয়েছেন। বন্টন করার পরে এখন তো ছেলেরা কেউ টাকা দিচ্ছে না, আর এখন সামর্থ্যও নাই। এখন যে বিষয়টা আছে ওটা তো মানে যে নিয়মটা মানার কথা ছিল, ওসিয়ত পালন করার কথা ছিল, সেটা করে নাই। আর আমার কাছে মনে হয় না যে যাদের একটা সামর্থ্য ছিল তারা এত বেশি গরিব হয়ে গেছেন যে 5 জন মিলে বা 2 জন বা 3 ভাই মিলেও সে বাবার ওসিয়তটা পূরণ করতে পারবে না, এরকম সামর্থ্য, এরকম পর্যায়ে যাওয়ার কথা না। আসলে আমাদের মানসিক দৈন্যতা, মানসিকতার বিষয়, তো সেটা একটু চাপ দিয়ে হলো। বাবার উপরে হজটা ফরজ ছিল, এজন্য আমাদের আইম্মা মুজতাহিদের মধ্যে অনেকেই বলেছেন ফরজ হওয়ার সাথে সাথে তা পালন করা, বিলম্ব হলে অনেকগুলো সমস্যা হয়। বিলম্বেরও সুযোগ করা হয়েছে এবছর না পারলে আগামী বছর, কিন্তু হজটা তো ওনার উপরে ফরজ ছিল এবং উনি বুঝতে পেরেছেন, তাই উনি বলেও গিয়েছেন যে আমি অসুস্থতার কারণে পারিনি, তোমরা হজটা করে নিও অথবা করাইয়া নিও, কিন্তু সেটাও অনিচ্ছা করেননি। এখন এর দায়ভার তো তাদেরকে নিতে হবে। এবং আপনি বলেছেন যে আপনার অসুস্থতার কারণে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, তো এটা যেমন প্রয়োজন, ঠিক ওনার পক্ষ থেকে হজটা করা আরও আগেই প্রয়োজন ছিল। কারণ রোগ থেকে মুক্তি পাওয়া যেমন জরুরি, আল্লাহ তাআলার কাছে দেন তো তিনি আল্লাহ তাআলার হুকুম পালন করা এটাও জরুরি। আমরা মনে করি, আমরা আসলে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পারছি না যে এখন আর হজ না করলেও চলবে, কারণ ওনার উপরে আসলে ফরজ ছিল। এই বিষয়ে এখন ক্লিয়ার হয়েছে মোটামুটি যতটুকু বুঝলাম। এখানে যেটা হলো বাবার পক্ষ থেকে যে টাকাটা পেয়েছে তারা, এটা কিন্তু তাদের প্রাপ্য ছিল না, সুতরাং বাবার কাছ থেকে একটা কেমন যেন একটা ঋণের মতো পেয়েছে। এখন ঋণ সন্তানদের যেমন ঋণ পরিশোধ করার ব্যাপার স্যাপার আছে, একইভাবে ঋণ পরিশোধ করতে হবে। বলেছেন এই ঋণও পরিশোধ করতে হবে, না হয় বাবার উপরে যে ঋণ রয়ে গিয়েছে, আপনারা ভালো বুঝেন, আপনার উপরে যে চাপ আপনি ফিকিরে আছেন, বাবার উপরে যে চাপ সেটা তো আপনারাই নিতে হবে। এজন্য হজটা করিয়ে নিতে হবে, যেভাবে হোক চেষ্টা করলে আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে চেষ্টা আল্লাহ তাআলা সেটাকে পূরণ করবেন। মুহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি খায়র ও কল্যাণের। আমরাও দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ তাআলা যেন সর্ব অবস্থায় আমাদের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করেন। দেখুন, হজের মতো একটি মহান বিধান, একজন মুসলিম হিসাবে প্রত্যেকের দিলের একটা আকর্ষণ থাকে, দিলের একটা চাহাত, একটা চাহিদা থাকে। জীবনে মরণে, যখনই মরণ হয়, মরণের পূর্বেই যেন একবার বাইতুল্লাহ শরীফে যাই, যেই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা কেন্দ্র করে ইহদ দুনিয়ার সৃষ্টি এবং রাহমাত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নাজিল করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বাইতুল মামুর থেকে যেই রাহমতগুলো, যে নিয়ামতগুলো নাজিল হয়, সেখানে নাজিল হয়, সেখান থেকে সারা দুনিয়াতে বন্টন হয়। তার কিছু অংশ হয়তো বা আমি আপনি আপনারা আমরা সকলে পেয়ে থাকি। তো এই জায়গাতে দেখতে কার না মনে চায়, যেমন একবার হলো হজ করতে হবে, আল্লাহ তাআলার কাছে সে কামনা করি, আল্লাহ তাআলার কাছে সে দোয়া করি। যারা গিয়েছে আলহামদুলিল্লাহ, তারপরও একবার গেলে বারবার যেতে মনে চায়। আর যারা যেতে পারেনি, আল্লাহ তাআলা তাদের জন্য যেন ফয়সালা করে দেন, আল্লাহ তাআলার কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. يا كريم يا رحيم يا ستار العيوب يا غفار الذنوب يا راحم المساكين يا الله আমরা গুনাহগার বান্দারা, মাওলাই করিম আমাদের পা থেকে নিয়ে মাথায় পর্যন্ত ডানে বামে চতুর্দিকে গুনাহে ভর্তি, গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। মাওলাই করিম, আপনি তো গফফারুজ যুনুব সাত্তারুল উয়ুব, মেহরবানি করে পাপগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। তামাম জাহানের উপরে খায়র ওয়া বারাকাত দ্বারা আপনি ভরপুর করে দেন। যেই চ্যানেলের মাধ্যমে ইয়া আল্লাহ প্রতিদিন মানুষ দিনই কথাবার্তাগুলো শুনছে, নিজের মনের
মাওলাই করিম ইয়া আল্লাহ যে মাসআলাগুলো জানার অজানা মাসআলাগুলো জানার চেষ্টা করছেন, মাওলাই করিম এই আয়োজনকে আপনি কবুল করে নেন, আয়োজকদেরকে আপনি কবুল করে নেন। যারা জানতে চান মাওলাই করিম আমাদের প্রিয় দর্শক, ওনাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াতের ফয়সালা করে দেন, আমাদেরকে নেক হায়াতের ফয়সালা করে দেন, দর্শকদেরকে নেক হায়াতের ফয়সালা করে দেন, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে নেক হায়াতের ফয়সালা করে দেন। ইয়া করিম, সুন্দর একটি দেশ আপনি আমাদেরকে দিয়েছেন। ইয়া আল্লাহ, কত সুন্দর আপনি নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, মাওলাই করিম দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন, সব ধরনের খরাফাত থেকে আপনি হেফাজত করেন, জাহিরি বাতিনি সব ধরনের শত্রু থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম দেশের সেবায় নিয়োজিত মানুষগুলোকে, মাওলাই করিম যারা দেশের সেবায় করছেন বিভিন্নভাবে শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, মাওলাই করিম অর্থ দিয়ে, ইয়া আল্লাহ সকলকে বরকতময় জীবনের ফয়সালা করে দেন। কৃষকের কৃষিকাজে আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ, হজের বিষয় নিয়ে আমরা কথা বলেছি, মাওলাই করিম ইয়া আল্লাহ জীবনে অন্তত একবার যাওয়ার তৌফিক দান করেন। साहिल से लगा दे मुझे इश्क़ो का मदीना, मिलता नहीं है लेकिन को कभी खून पसीना, रहे मेरा मस्कन हवाली काबा, रहे मेरा मदफन दियारे मदीना। या अल्लाह मेहरबानी करे, या अल्लाह जीवने बार बार लब्बैक अल्लाहुम्मा लब्बैक এই তালবিয়া ধ্বনি আমাদের জবান দিয়ে বের করার তৌফিক দান করেন। যারা এই বছর হজের জন্য নিয়ত করেছেন, হজে গিয়েছেন, হজে যাচ্ছেন, হজে যাবেন, মাওলাই করিম সকলকে হজ্জে মবরুর, হজ্জে মকবুল আপনি নসিব ফরমান। যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনি হজকে ফরজ করেছেন, ইয়া আল্লাহ লক্ষ্য উদ্দেশ্যকে বুঝার তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।